আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্ক উইথ হাতিল ফার্নিচারে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সুদানে নিহতের সংখ্যা বেড়ে 420, অব্যাহত আছে বিদেশি কর্মী কূটনীতিকদের সরিয়ে নেয়া। খার্তুমে বন্ধ হচ্ছে একের পর এক দূতাবাস। ধর্মগুরুর প্ররোচনায় কেনিয়ায় না খেয়ে স্বেচ্ছা মৃত্যু ভক্তদের, শিশুসহ 47 জনের মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রে মাইলের পর মাইল এলাকা জুড়ে বুনো ফুল, মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় সৌন্দর্যপ্রেমীদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক, পুরো খবরে যাচ্ছি। সুদানে কূটনৈতিক কার্যক্রম স্থগিত করছে পশ্চিম এবং ইউরোপের দেশগুলো। দেশটির চলমান সহিংসতার মুখে এরই মধ্যে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা এবং ব্রিটেন। সংঘাতের মধ্যে অব্যাহত আছে খার্তুম থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ। এরই মধ্যে 1000-এর বেশি ইউরোপীয় নাগরিকদের সরানো হয়েছে বলে জানিয়েছে ইইউ। এদিকে সুদানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী আরএসএফের মধ্যে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 420-এ দাঁড়িয়েছে, আহত 3500-এর বেশি। খার্তুম যেন পরিণত হয়েছে মৃত্যু আর আতঙ্কের নগরীতে। একদিকে চলছে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলা, অন্যদিকে শহরটি জুড়ে চলছে লুটপাট, অগ্নিসংযোগ। এরই মধ্যে চলছে খার্তুমে আটকে পড়া বিদেশিদের উদ্ধার অভিযান। যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার পর অভিযান চালাচ্ছে ইতালি, ফ্রান্স সহ ইউরোপের দেশগুলো। এরই মধ্যেই নিজ দেশে ফিরেছেন বেশিরভাগ দেশের কূটনীতিকরা। ইউ জানিয়েছে এখন পর্যন্ত 1000-এর বেশি ইউরোপীয় নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে সুদান থেকে। শুধু কর্মীদের সরানোই নয়, সুদানে কূটনৈতিক কার্যক্রম স্থগিত করছে অনেক দেশ। সুদানে কর্মরত সব কূটনীতিকরা সুস্থ আছেন। আপাতত সেখানকার কূটনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেখানে যেসব কানাডিয়ান আছেন তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। সুদানে যে অবস্থা চলছে তাতে সেখানে কূটনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ নেই, তাই খার্তুমে ব্রিটিশ দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে দেশটির সংকটের সমাধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই সেখানে দ্রুত শান্তি ফিরে আসুক। এদিকে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকাগুলোতে টহল জোরদার করেছে বিদ্রোহী আরএসএফ। আধা সামরিক বাহিনীর প্রধান হামদান দাগলোকে দেখা যায় টহলের নেতৃত্ব দিতে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। ধর্মগুরু বলেছেন, অনাহারে থাকলে মিলবে স্বর্গ, দেখা হবে যিশুর সাথে। তাই না খেয়ে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে ভক্তরা। এমন কাণ্ড ঘটেছে কেনিয়ায়। গহীন বনে কবর খুঁড়ে এ পর্যন্ত 47 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও আছে। আরও মরদেহের খোঁজে অনুসন্ধান চলছে। চাঞ্চল্যকর এই ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছে। ঘন জঙ্গলের মাঝে সারি সারি কবর, বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। কিছুদিন ধরেই বেশ কয়েকটি পরিবার খুঁজছিল তাদের স্বজনদের। অবশেষে তদন্তের সূত্র ধরে বেরিয়ে এলো মর্মান্তিক ঘটনা। গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রধান যাজক পল ম্যাকেঞ্জি নাথিংয়ের পরামর্শে অনশন শুরু করে তার বহু শিষ্য। তাদের বলা হয়, অনাহারে মৃত্যু হলে মিলবে যিশুর সান্নিধ্য আর স্বর্গ। সে আশায় ঘর ছেড়ে এই বনে জড়ো হয় বহু মানুষ। শুরু করে না খেয়ে থাকার সাধনা। মৃত্যু হয় অনেকের। আমার ছেলে, স্ত্রী ও তার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। একটি চিঠি লিখে মোবাইল সহ সবকিছু বাড়িতে ফেলে গেছে তারা। ফোন ঘাটাঘাটি করে একটি বার্তা পেলাম যে যিশুর সাথে দেখা করতে যাচ্ছে। পরে পুলিশকে জানাই, এখনো তাদের খোঁজ পাইনি। গত সপ্তাহে গোপন সূত্রের ভিত্তিতে বনের ভেতর অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করা হয় 15 জনকে। তবে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় 4 জনের। উদ্ধারকৃতদের বয়ানের উপর ভিত্তি করে এ পর্যন্ত 58টি কবর শনাক্ত হয়েছে। একটি কবরেই পাওয়া যায় এক পরিবারের 5 জনের মরদেহ। এদের মধ্যে ছিল 3 শিশু সন্তান ও বাবা মা। এমন ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেনিয়ায়। মানুষকে আত্মহত্যার পথে পরিচালনা করে এমন ধর্মগুরুর স্থান এই সমাজে হবে না। প্রতিটি মসজিদ, মন্দির, গির্জাকে নিবন্ধনের আওতায় আনতে হবে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আটক করা হয়েছে যাজক ম্যাকেঞ্জি নাথিংয়েকে। শিশু মৃত্যুর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চলতি বছর মার্চে একবার ও 2019 সালে আরেকবার আটক হয়েছিলেন যাজক ম্যাকেঞ্জি। এখনও চলছে সে মামলা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে দাবি করেন। ম্যাকেঞ্জি জানান, 2019 সাল থেকেই বন্ধ গির্জাটির কার্যক্রম। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি বিমান। উড্ডয়নের পরপরই আগুন ধরে যায় বোয়িং 737 বিমানটির ইঞ্জিনে। রোববার ওহাইওর কলম্বাস শহরে এই ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে 173 জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানায় উড্ডয়নের পরপরই পাখি ঢুকে পড়ে বিমানের ইঞ্জিনে। এরপরই তাতে আগুন ধরে যায়, তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানের জানালা দিয়ে তার রেকর্ড করেন এক যাত্রী। মার্কিন সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি পাইলট জরুরি অবতরণ করেন। রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণে হয় আগুন। এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তে উত্তেজনা নিরসনে আরেক দফা বৈঠক হলো চীন ও ভারতের মধ্যে। রোববার দীর্ঘ আলোচনায় অংশ নেন দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্রায় 4 মাস বিরতিতে মুখোমুখি বসল দুপক্ষ। পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় স্থানীয় সময় সকাল 9:30টায় এই বৈঠক শুরু হয়, চলে গভীর রাত পর্যন্ত। কমান্ডার পর্যায়ের 18তম বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দুপক্ষ। লাদাখ সীমান্ত ঘিরে গেল 3 বছর ধরেই উত্তেজনা চলছে ভারত ও চীনের মধ্যে। চলতি সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO বৈঠকে অংশ নিতে দিল্লি যাওয়ার কথা চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুর। আলোচিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আবার উত্তেজনা ছড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। সীমান্ত চৌকি বসানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যেই উত্তেজনা চলছে। রোববার সীমান্ত এলাকায় অবস্থিত লাচিন খানকন্দি সড়কে নতুন করে চেকপয়েন্ট বসায় আজারবাইজানের সামরিক বাহিনী। তারই প্রতিক্রিয়ায় আজারি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি করে আর্মেনিয়ার সীমান্তরক্ষী বাহিনী। পাল্টা জবাব দেয় আর্মেনিয়ার সামরিক বাহিনীও। গেল 3 দশকে বড় দুটি যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া আজারবাইজান। তাছাড়া বিতর্কিত অঞ্চলটি দখলে নিতে নিয়মিত বিরতিতে সংঘাত হয়। সবশেষ 2020 সালের লড়াইয়ে প্রায় 6500 মানুষের প্রাণ যায়। চীনের হুমকি ঠেকাতে সামরিক খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক খাতে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। অ্যান্টনি আলবানিজ বলেছেন, তাৎক্ষণিকভাবে এই খাতে সরকার $1900 কোটি ব্যয় করবে। এর মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরে সামরিক সক্ষমতা বাড়িয়ে আসে বেইজিং, যার প্রভাব পড়ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলেও। সেই হুমকি মোকাবেলা করতেই বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 60 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মালির সীমান্তবর্তী গ্রাম কারমায় গেল শুক্রবার এই ঘটনা ঘটে। গুরুতর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায়, শতাধিক অস্ত্রধারী সামরিক বাহিনীর পোশাকে মোটরসাইকেল ও পিকআপে করে হামলা চালায় গ্রামটিতে। এ সময় এলোপাতাড়ি গুলির পাশাপাশি আগুন দেয়া হয় ঘরবাড়িতে, চালানো হয় লুটপাট। গেল সপ্তাহে পার্শ্ববর্তী আরেকটি গ্রামে একই কায়দায় হামলা চালানো হয়, যাতে প্রাণ যায় সেনা সদস্য সহ 34 জনের। তবে কোনো গোষ্ঠী কিংবা সন্ত্রাসী সংগঠন হামলার সাথে জড়িত কিনা তা জানা যায়নি। ভারতে 100 বছরের পুরনো একটি লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার ঘটনায় চলছে নিন্দা এবং ক্ষোভ। গেল 31 মার্চ ভারতের বিহার রাজ্যে অবস্থিত আজিজিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 113 বছরের পুরনো ওই লাইব্রেরিতে ছিল হাতে লেখা বিভিন্ন পাণ্ডুলিপি এবং ক্যালিওগ্রাফি। ধর্মীয় বইয়ের পাশাপাশি রাজনৈতিক নানা ঘটনার নথিপত্রও ছিল সেখানে। কর্তৃপক্ষ বলছে, ওই লাইব্রেরিতে 4000-এর বেশি বই ছিল। 1896 সালে পাটনায় এই মাদ্রাসার যাত্রা শুরু হয়। পরে তা স্থানান্তর করে বিহারের শহর বিহার শরীফ আনা হয়। লাইব্রেরিতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক হামলা উল্লেখ করে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দক্ষিণ মেক্সিকোর আশ্রয় শিবিরে কয়েক মাস ধরে অবস্থান করা 3000 অভিবাসী দেশটির রাজধানীর উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে। রোববার দেশটির সীমান্তবর্তী শহর তাপাচুলা থেকে পদযাত্রা শুরু হয়। গেল মাসে মেক্সিকোতে অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে আগুন লেগে প্রায় 40 জনের মৃত্যু হয়। নিহতদের স্মরণে এই পদযাত্রা বলে জানিয়েছে অংশগ্রহণকারীরা। রাজধানীতে পৌঁছে সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের জন্য সহযোগিতার অনুরোধ করবেন তারা। সম্প্রতি মধ্য আমেরিকার দেশগুলো থেকে রাজনৈতিক অস্থিরতার জেরে কয়েক হাজার অভিবাসী মেক্সিকোতে আশ্রয় নেয়। নিরাপদ জীবনের আশায় স্থায়ী হতে চায় যুক্তরাষ্ট্রে।
একেই যেন বলে সাপে বর। মাসব্যাপী চলা ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকাগুলো বুনো ফুলে ছেয়ে গেছে। মাইলের পর মাইল জুড়ে ফুটেছে বুনো পপি সহ নানা রঙিন ফুল, যাকে বলা হচ্ছে বন্য ফুলের সুপার ব্লুম। মনোমুগ্ধকর সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। যান্ত্রিক ব্যস্ততা ভুলে কিছু সময়ের জন্য হারিয়ে যাচ্ছেন ফুলের রাজ্যে। সুপার ব্লুম কিংবা বলা যায় নানান জাতের হাজারো বুনো ফুলের গালিচা। কয়েক বছর পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আবারও দেখা মিলল এই সুপার ব্লুমের। রাজ্যটির পাহাড়ি অঞ্চলগুলো ছেয়ে গেছে জংলি ফুলে। পপির জন্য বিখ্যাত ও সংরক্ষিত অ্যান্টিলোপ ভ্যালিও ভরে গেছে কমলা রঙের পপিতে। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডব কাটিয়ে প্রকৃতি ধরা দিয়েছে ঝলমলে রূপে। প্রতি বছর এই সময়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দেখা মেলে পপি সহ প্রচুর পাহাড়ি ফুল। দীর্ঘদিন পর এবার ফুটেছে বিরল জাতের বেশ কিছু ফুল। অধিক আর্দ্র আবহাওয়ার কারণেই এমনটা হয়েছে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক বছর পরে এখানে এত পরিমাণে ফুল ফুটলো, অন্যরকম এক দৃশ্য। উপযুক্ত আবহাওয়া না পেলে অনেক বুনো ফুলই ফোটে না, বীজগুলো সুপ্ত থাকে মাটিতে, সেগুলোও এবার ফুটেছে। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে দেশটির বিভিন্ন রাজ্য থেকে ভিড় জমাচ্ছেন নানান বয়সী মানুষ। ক্যামেরাবন্দি করে রাখছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। খুব দারুণ এক অনুভূতি। অনেক ছবি তুলেছি, খুব সুন্দর সময় কাটালাম, বাচ্চারা খুব উপভোগ করলো। সবশেষ ক্যালিফোর্নিয়া সুপার ব্লুম হয়েছিল 2019 সালে। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। মাসিক সাবস্ক্রিপশন ফি ছাড়াই খ্যাতনামা ব্যক্তিত্বদের কারো কারো অ্যাকাউন্টের ব্লু টিক মার্ক ফিরিয়ে দিল টুইটার। 1 মিলিয়নের বেশি বা কাছাকাছি যাদের ফলোয়ার, মূলত তারাই ফেরত পেয়েছে ভেরিফিকেশনের সেই চিহ্ন। এই তালিকায় আছেন বিয়ন্সে, হ্যারি কেইন, রিচার্ড ওসমান, ভিক্টোরিয়া বেখাম সহ অনেকে। কোনো অর্থ ছাড়াই গোল্ড ব্যাচ ফিরে পেয়েছেন বিবিসি নিউজের টুইটার অ্যাকাউন্ট। অবশ্য 21 মিলিয়ন ফলোয়ার নিয়েও এখনও ব্লু টিক ফেরত পাননি অভিনেতা রায়ান রেনল্ড। ভেরিফিকেশন নির্ধারিত অর্থ না দেয় গেল বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীদের নামের পাশ থেকে ব্লু টিক তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পোপ ফ্রান্সিস, ডোনাল্ড ট্রাম্প সহ অনেক খ্যাতনামা ব্যক্তির নামের পাশ থেকে নীল চিহ্ন মুছে দেওয়া হয়েছে। ভুয়া অ্যাকাউন্ট থেকে ভুলভাল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে আগে হাই প্রোফাইল ব্যবহারকারীদের বিনামূল্যেই এই ভেরিফিকেশন মার্ক দেওয়া হতো। তবে ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর ধার্য করা হয় মাসিক সাবস্ক্রিপশন চার্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডে শো চলাকালীন আচমকায় আগুন লাগে শোয়ের প্রপ ড্রাগনে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। দর্শক ও অনুষ্ঠানের কলাকুশলীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদে। জায়ান্ট ড্রাগন শোটি ভিডিও করছিলেন অনেকে, তাই আগুন লাগার মুহূর্তটিও ক্যামেরাবন্দি হয়, ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। অবিশ্বাস্য এক ব্যাটারি তৈরি করেছেন ইতালির একদল গবেষক। তাদের তৈরি এই ব্যাটারি নাকি খাওয়া সম্ভব। এর সবকিছুই বানানো হয়েছে বিভিন্ন খাদ্যের উপাদান থেকে। মূলত রোগ নির্ণয় সহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত ডিভাইসকে আরও নিরাপদ করে তুলবে এটি। গবেষকরা বলছেন, চিকিৎসা খাতে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে তাদের এই আবিষ্কার। খাওয়া যাবে ব্যাটারি, অবিশ্বাস্য শোনালেও এমনই এক ব্যাটারি আবিষ্কার করেছেন ইতালির একদল গবেষক। বিশ্বে হজমযোগ্য রিচার্জেবল প্রথম ব্যাটারি এটি। ইতালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা সফলভাবে ব্যাটারিটির প্রোটোটাইপ তৈরি করেছেন। তাদের দাবি, এর প্রতিটি অংশই বানানো হয়েছে বিভিন্ন খাদ্যপণ্যের উপাদান থেকে। আমরা প্রথমবারের মতো খাওয়া যায় এমন রিচার্জেবল ব্যাটারি তৈরি করেছি। অন্যান্য ব্যাটারির মতোই এটি, তবে এই ব্যাটারি যেসব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো খাওয়া যায়। ব্যাটারির তড়িৎ প্রবাহ বাড়াতে কার্বন ব্যবহার করা হয়েছে। শর্ট সার্কিট প্রতিরোধে ব্যবহার করা হয়েছে জাপানিদের রান্নায় ব্যবহৃত বিশেষ এক শৈবাল। এছাড়া হজমযোগ্য স্বর্ণ ও মধুও রয়েছে এতে। গবেষকদের দাবি, চিকিৎসার জন্য যেসব ডিভাইস মানুষের শরীরে প্রবেশ করানো হয় সেসব ডিভাইসকে আরও নিরাপদ করে তুলবে এই ব্যাটারি। ভূমিকা রাখবে রোগ নির্ণয়, পাকস্থলীর চিকিৎসা সহ খাবারের মান নির্ণয়ে।
ডিভাইসটি মূলত কয়েকটি ইলেকট্রোড দিয়ে তৈরি। এটিকে ব্যবহার উপযোগী করে তুলতে দুটি উপাদান ব্যবহার করা হয়েছে। অ্যানোডে আমরা রিবোফ্লাভিন ব্যবহার করেছি, যা একটি ভিটামিন। এটি কাজু বাদামে পাওয়া যায়। আর ক্যাথোডে ব্যবহার করা হয়েছে কোয়েরসেটিন, যা ফুড সাপ্লিমেন্ট হিসেবে বিক্রি করা হয়। 0.65 ভোল্টের ব্যাটারিটি 12 মিনিট ধরে 48 মাইক্রোঅ্যাম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যা দিয়ে একটি ছোটখাটো এলইডি কিংবা ক্ষুদ্রাকৃতির ডিভাইস সচল করা সম্ভব। এর সক্ষমতা বাড়াতে কাজ করছেন গবেষকরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।